নিজেই আমি কুড়িয়ে নেয়। যতদূর যতদূর আমি সিনেমার কেসটা বুঝি, যেখানে বানানো হয় এই সিকোয়েন্স খানা না, একটা থাকবে অ্যাকশন ডাইরেক্টর, অ্যাকশন কোরিওগ্রাফার, যারা পুরো সিকোয়েন্সটাকে প্ল্যান করবে। ঠিক আছে, এরম করে এরপরে এই হবে, এবার ওইখানে কখন কি হবে, কার পরে কোন সিন হবে, এটা ডাইরেক্টরের কাজ। এবং হুম এবং ডাইরেক্টরের সম্পূর্ণ ক্ষমতা আছে যে কোনো সিনে ইন্টারফেয়ার করার। এটা ভাই হুম, হবে না। ঠিক আছে, অবশ্যই যেহেতু অবশ্যই। প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা লোক থাকে কাজ করা, কেউ ক্যামেরা হুম, করছে, কেউ ডিওপি, না কেউ না, সিনেমাটোগ্রাফার, ডিরেক্টর কেউ সব কালার। দিকটা সামলায়, অবশ্যই এটাই হচ্ছে এই ব্যাপার। জন্য এই জন্য তুমি দেখবে, এই দেখো পাঠান মুভিতে অ্যাকশনটা সেরা। কেউ হুম, বলছে না অ্যাকশন কোরিওগ্রাফাররা ভালো করে, সবাই বলছে অ্যাটলির বিশাল কাজ। কারণ অ্যাটলি আলটিমেটলি উপর সবকিছু দেখেছে যে এইটার পরে এই, এর পরে এই। এবার হুম, দোষ তাহলে মায়ের সামনেকেই দেবো, আমি অ্যাকশন একটা কেন দোষ দেবো? ও তো ভুল হুম। করতেই পারে। হুম ডাক্তার তুই তো ভাই, তুই ঠিক করবি। ও নিজে করবে যে এই সিনটা রাখা উচিত হবে, বা তুই আবার একটা এরকম ভাব রিক্রিয়েট হুম। কর, আবার আমি দেখছি এটাকে অ্যাপ্রুভ করবো কিনা। ওই এবার যে দেখো, যেহেতু এটা সালমান খানের বই, সে শাহরুখ খান কিছু ইন্টারফেয়ার করিনি আমি শিওর। যা হ্যাঁ বলেছে গিয়ে করে দিয়েছে। হ্যাঁ, সালমান খানও এবার ও ক্যাজুয়াল পাবলিক, আরে গুরু যা দিবি দেশে গায়ে দেখ আমায়, হয়ে গেল। ঠিক আছে, ও মানে মানে আমি না, কোনো বইটার ও মধ্যে না। ওই যে আমার মনে হয় সালমান যেইটুকু খান সিন থাকে না দেখেছে ক্যারেক্টার। ওটুকুই যদি একটু 1 2 3 4টা চেঞ্জ করতো আরো সুন্দর হতো, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম। হ্যাঁ যেইটুকুই হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছে ওইটুকু ওটাই। একটু এদিক সেদিক করলে ভালো হতো। কিছু জিনিসকে বাদ দিতে পারতো। তুমি যদি হেলিকপ্টারে ওই জিনিসটাই করলে, তো ওখানে অনেক কিছু চেঞ্জ করা যেত। কিন্তু না, ও হেলিকপ্টারটাকে দিয়ে ব্রিজে পাঠিয়ে দিল, না ওকে বলছে লাফা, তুই লাফা আমি হুম তোকে ধরবো। এবার তুমি একটা প্রবলেম দেখো, এই সিনেমাটা থেকে পারফেক্টলি টিজ করা যেত টাইগার ভার্সেস পাঠানকে। হুম সেট আপ করা যেত। হুম হ্যাঁ, একটি- তোরা তো কাউকে বললি মেরে যে দে। পড়েনি। হ্যাঁ, করেনি। এবার তুমি দেখো এরপরে ওয়ার টু তেও করবে না, ওয়ার টু ওদের বই না। না, ডাইরেক্ট হবে টাইগার ঠিক ভার্সেস আছে। পাঠান। এবার একটা মুভিতে সেট আপ করে ফাইট দেখিয়ে ওদেরকে এবার সতী মানে পজিটিভ প্রুভ করে লাস্টে অন্য ভিলেনকে আনতে হবে। এটা একটা মুশকিল। সিনেমাতে দেখানো বিশাল মুশকিল। সিভিল কারণ ওয়ারকে কবে উচিত, থেকে টেস্ট একটা করছিল ওরা? সিনেমাটিক ইউনিভার্সে দুটো বড় মেন ক্যারেক্টারকে মারামারি করাচ্ছ, তাদের একটা ব্যাকগ্রাউন্ড রাখতেই হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যায়। এটা এবার এখন এই এদেরকে শিখতে হবে। এরা যদি শিখতে না পারে ঝামেলায় পড়বে। হুম কারণ এদের আমার কি মাথায় কি মনে হয় জানো, বলো তো। যে এটা হুম। হচ্ছে পাঠানের মুভি, তো শুধু পাঠান 1 পাঠান 2 পাঠান 3 হয়ে যাবে। টাইগার 1 2 3, যেটা আমরা আগের পডকাস্ট আলোচনা করছিলাম। হ্যাঁ এরা হ্যাঁ হ্যাঁ, এরা না, তোমার নাম। একটা ক্রস ওভার মুভিকে আলাদা নাম দিতে সাহস পায় না। হ্যাঁ, যে এই মুভিটার নাম দিলে কেউ হচ্ছে দেখতে যাবে না। স্পাই ওয়ার। আমি বলছি সাপোজ হুম। স্পাই ওয়ার, তোমার দেখতে হয় দেখবে, না দেখতে হয় না দেখবে। এটা শাহরুখ খান আছে, সালমান খান আছে, ঋতিক রোশন আছে, স্পাই ওয়ার মুভির নাম। হ্যাঁ একদম। কিন্তু না, টাইগার 3 টাইগার 4 দেবো, তাহলে মানুষ আসবে। সেম হতে একদম। তোমার আছে না, এলসিইউ, হুম ওতেও সেম। বিক্রম টু তে সবাই আসবে, বিক্রম টু হ্যাঁ, তে। কিন্তু তার আগে আলাদা আমার নাম মতে বলে দেবে। একটা রোলেক্সের ব্যাক স্টোরি, রোলেক্সের একটা মুভি বানানো এবার উচিত ছিল। রোলেক্স নাম ব্যাপারটা দিয়ে বা হচ্ছে কিছু। কি, ব্যাপারটা হচ্ছে কি এদের মানে তোরা আলাদা নামে বানা না, সেইভাবে প্রচার করে দে, যে বলে দে যে হ্যাঁ, এটা এর মুভি, ওটা ওর এই মুভিতে এ আছে, ওইভাবে নামেই যে বানাতে হবে এরকম তো কোনো কথা নয়।